প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রাজকুমার। আজ এই ভিডিওতে তোমাদেরকে আমি তোমাদের রিকোয়েস্টেই অ্যাকচুয়ালি একটা স্কেচ ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তোমরা স্কেচিংয়ের মাধ্যমে কোনো একটা নর্মাল ছবিকে কিভাবে তোমরা সেট করবে বা কিভাবে তোমরা একটা ছবিকে 3D এফেক্টের মাধ্যমে ছবিটাকে ক্রিয়েট করতে পারো। তো তেমনই একটা ছবি তোমাদেরকে আমি আজকে শেখাবো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে বা যারা স্কেচ শিখতে আগ্রহী আছো তাদের জন্য ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা স্কেচ ক্লাস খুব ভালোভাবে করতে চাইছো বা স্কেচিং নিয়ে তোমরা অনেকটা এগোতে চাইছো তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কিছু ভিডিওর। তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখলে তোমরা স্কেচ ক্লাস শুরু থেকে কিভাবে করতে হয় তো সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা তোমরা ভিডিওগুলো দেখোনি স্কেচ ক্লাসের শুরুটা কোথা থেকে হয় তো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো চলো এবার আমরা দেখে নিই যে স্কেচ শুরু করার জন্য তোমাদের কি কি বেসিক উপকরণ তোমাদের লাগবে। দেখো, স্কেচিংয়ের জন্য অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে, তো আমি তোমাদেরকে এখন সেগুলো সাজেস্ট করব না, যেহেতু তোমরা এখন শুরু করছো সেহেতু যেটা লাগবেই এমন কিছু প্রোডাক্ট। যেমন আমি প্রথমেই যদি বলি, এখানে কিছু পেন্সিল তোমরা এখানে দেখতে পাচ্ছো, যে পেন্সিলগুলো কিন্তু নর্মাল পেন্সিল। এগুলো তোমরা একটা সেট পেয়ে যাবে বা তোমরা আলাদাভাবেও কিনতে পারো। এখানে তোমরা চেষ্টা করবে 2B থেকে 10B পর্যন্ত যে পেন্সিলগুলো পাওয়া যায় সেই পেন্সিলগুলো তোমরা কিনে নেবে। সেই সঙ্গে তোমরা এখানে আমার হাতে দেখতে পাচ্ছ চারকোল পেন্সিল রয়েছে, এই 3টে পেন্সিলের সেট পাওয়া যায় আলাদা। তো তোমরা চারকোল পেন্সিল নিতে পারো। এখানে 3 ধরনের পেন্সিল তুমি পাবে, যার ভিতরে একটা রয়েছে হার্ড, রয়েছে একটা রয়েছে সফট। তো এরকম ধরনের তোমরা 3টে পেন্সিল কিন্তু এখানে পেয়ে যাবে। এই পেন্সিলটা কিন্তু অনেক বেশি ডার্ক কালার যেখানে আমাদের ইউজ করতে হবে সেই সমস্ত স্থানগুলোতে কিন্তু আমরা চারকোল পেন্সিল ইউজ করতে পারবো। ঠিক আছে, যেখানে কিন্তু আমাদের নর্মাল পেন্সিলে কিন্তু অতটা ডার্ক কালার আমরা আনতে পারবো না, সেখানে কিন্তু এটা দ্বারা আমরা করতে পারবো। ঠিক আছে, আর এই পেন্সিলে আর একটা সুবিধা হচ্ছে, যদি তুমি রাতের দিকে ছবি আঁকো বা কোনো স্কেচ করছো তাহলে সেক্ষেত্রে দেখবে যে পেন্সিলে যদি তুমি ছবি করো তাহলে দেখবে যে তুমি যতই ডার্ক করছো না কেন, দেখবে ওখানে একটা মানে ঝলসে যাওয়ার মতো একটা ব্যাপার কিন্তু থাকে। হ্যাঁ, মানে কেমন যেন একটা জল করে। হ্যাঁ, মানে কতটা ডিপ হলো বা কতটা ডার্ক হচ্ছে সেটা কিন্তু সহজে বোঝা যায় না, তাই না? কিন্তু এক্ষেত্রে তুমি যদি চারকোলে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি যেভাবে ডার্ক করছো, যতটা ডার্ক কালার পড়ছে সেটা কিন্তু ঝলসে যাবে না। হ্যাঁ, যতই লাইট পড়ুক না কেন ঝলসে যাবে না। তো এটা কিন্তু একটা অনেক বড় বেনিফিট চারকোল পেন্সিলের জন্য। ঠিক আছে, তো তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। সেই সঙ্গে তোমাদের আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু আমাদের বিশেষ করে স্কেচিংয়ের জন্য, হাইলাইটের জন্য আমাদের কিন্তু রাবার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো আমরা একটা নর্মাল রাবার তো রাখবই, তার সাথে সাথে এই ধরনের একটা রাবার তোমরা কিনতে পারো, এই যে এরকম ধরনের। হ্যাঁ, এটা কিন্তু অনেক দামি পাওয়া যায় বা এটা একটু কম দামি, এটা একটু না অনেকটাই কম দামি, এটা কিন্তু দাম 25 টাকা দাম আছে। তোমরা ডোমসের এই ধরনের একটা রাবার কিনে নেবে। ঠিক আছে, যেটার দাম 20 থেকে 25 টাকা পড়বে। তো এটাতে কিন্তু যথেষ্ট ভালো কাজ হয়ে যাবে তোমাদের সেই 300-400 টাকা দিয়ে। অনেক বেশি দামি ইরেজার বা ন্যানো ইরেজার তোমাদের না কিনলেও হবে। ঠিক আছে, শুরুতে তোমরা যারা শুরু করছো, তারপর যখন তোমরা আরও ভালো শিখতে পারলে তখন তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু কিনতে পারো তোমাদের মতো। ঠিক আছে, সেই সঙ্গে তোমাদেরকে আরেকটা জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে যে নিডেড ইরেজার। এই যে আমার হাতে যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এই ইরেজারটা তুমি যেভাবে খুশি সেভাবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। চাইলে তুমি এটাকে দেখো সরু করে নিতে পারো। আমি এখানে যদি শুরু করছি তাহলে দেখো এটা মাথা কিন্তু সরু হয়ে যাচ্ছে। তো অনেক জায়গা থাকে যেখানে দেখাচ্ছে নর্মাল রাবারে আমরা কিন্তু করতে পারি না, এরকম নর্মাল রাবার দিয়ে আমরা যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছোটো ছোটো জায়গাগুলোতে কিন্তু করে উঠতে পারি না। তো সেই সমস্ত স্থানগুলোতে কিন্তু আমরা এইরকমভাবে সরু করে আমরা কিন্তু সে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক বেশি কাজে দেয়। আর তার সাথে সাথে এটা কিন্তু নোংরা করে না। ঠিক আছে, নর্মাল রাবার ব্যবহার করলে যেমন নোংরা হয়ে যায়, এটা কিন্তু সমস্ত নোংরা নিজের ভিতরে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো কাজে দেয় যখন তুমি কোনো একটা হিউম্যান ফেস করছো, হ্যাঁ, বা কোনো সূক্ষ্ম কোনো কাজ করছো, সেক্ষেত্রে কিন্তু খুব স্মুথলি তোমাকে এটা হাইলাইট করার জন্য এটা কিন্তু কাজে লাগবে। সেই কারণে তোমরা একটা নিডেড ইরেজার অবশ্যই অবশ্যই নিজের কাছে রাখবে। সেই সঙ্গে তোমরা মিক্সিং করার জন্য বা ব্লেন্ডিং করার জন্য তোমরা কিন্তু এই ধরনের ব্লেন্ডার পাওয়া যায়। তো এরকম ধরনের ব্লেন্ডার তোমরা কিনতে পারো। এটা 6টা একসাথে থাকে, যার দাম হয় অ্যাপ্রক্সলি 80 টাকা থেকে 85 টাকার মতো দাম হয়। তো
তো তোমরা কিন্তু একটা সেট এইটা কিনতে পারো, এটা অনেক দিন চলে যাবে, ঠিক আছে? একটা ব্লেন্ডার মানে একটা সেট কিনলে বহুদিন কিন্তু তোমাদের চলে যাবে একটা সেটে, ঠিক আছে? তবে যদি তোমাদের এটা বেশি দাম বলে মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমরা একটা মেকআপ ব্রাশ কিনতে পারো, তার সাথে সাথে তোমরা কিন্তু টিস্যু পেপার দিয়েও কাজ করতে পারো। তবে আমি বলবো যে দাম হিসাবে এটা কিন্তু খুব একটা বেশি দাম না। তোমরা কিন্তু ভালো কাজ করতে চাইলে তোমরা কিন্তু একটা ব্লেন্ডারের সেট অবশ্যই কিনে রাখতে পারো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কোন পেজে তোমাদের স্কেচিং ভালো হবে। তো দেখো, যেহেতু তোমরা শুরুতে করছো কি, শুরুতে তোমরা করবে প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্য তোমাদের এখন যদি অনেক বেশি দামি পেজের কথা আমি বলি, তো পেজগুলো কিন্তু নষ্ট হবে শুরুতে, তাই না? তো সেই কারণেই তোমরা পেজ নর্মাল পেজে করো, ঠিক আছে? একেবারে নর্মাল পেজে তোমরা আগে শুরু তো করো, তারপরে দেখবে আস্তে আস্তে তোমরা যখন তোমাদের কাজগুলো একটু ভালো হচ্ছে, নিজেরা যখন বুঝতে পারছো, তখন তোমরা তোমাদের মতো করে একটু দামি পেজ তোমরা কিনলে হয়ে যাবে, ঠিক আছে? তবে হ্যাঁ, চেষ্টা করবে একটু মোটা পেজ হলে ভালো হয় শুরুতে। আশা করছি পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি। তো চলো এবার আমরা একটা নর্মাল স্কেচ দেখব এবং বোঝার চেষ্টা করব যে কীভাবে স্কেচিংয়ের মাধ্যমে 3D এফেক্ট ছবিতে ক্রিয়েট করা যায়। চলো দেখে নেওয়া যায়। প্রিয় বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পারছো। এই ছবিটি আমরা এখন স্কেচিংয়ের মাধ্যমে ছবিটিকে ফুটিয়ে তুলব। তো এই ছবিটিতে আমরা আজকে যে স্কেচটি দেখব সেটি হচ্ছে ব্লেন্ডিং টেকনিকের উপর। স্কেচের অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু তার মধ্যে আজ আমরা দেখব শুধুমাত্র ব্লেন্ডিং টেকনিকের উপর আমরা কিভাবে একটা ছবিকে সুন্দর করে তুলতে পারি। তো শুরুতেই তোমরা দেখতে পারছো আমি এখানে ব্যবহার করছি চারকোল পেন্সিল, কারণ যে স্থানগুলিতে আমাকে অনেক বেশি ডার্ক কালার করতে হবে, যেমন চোখের মধ্যে যে মধ্যমণি করতে হবে সেই স্থানটিতে আমরা একটু বেশি ডার্ক কালার করব, সেখানে আমি কিন্তু চারকোল পেন্সিল ইউজ করছি। এবং মনে রাখবে এই চারকোল পেন্সিলটি সফট চারকোল পেন্সিল। তোমরা এই পেন্সিলটির মাধ্যমে অনেকটা বেশি ডার্ক কালার করতে পারবে। তবে যদি তোমার কাছে চারকোল পেন্সিল না থাকে, তাহলে এখানে তোমরা 8B এবং 10B এই দুটি পেন্সিলের মাধ্যমেও মধ্যমণি বা যেখানে অনেক বেশি ডার্ক কালার করতে হবে সেই জায়গাগুলিতে তোমরা স্কেচ করতে পারবে। নেক্সট আমি এখানে ব্যবহার করলাম 10B পেন্সিল। চোখের মধ্যে যেহেতু আমি স্কেচ করছি, সেহেতু এখানে আমরা 10B পেন্সিল অথবা 8B পেন্সিল ইউজ করতে পারি। এবার আমরা এখানে ব্যবহার করলাম পেপার স্টাম্প। এই পেপার স্টাম্পের মাধ্যমে তুমি খুব সুন্দর ব্লেন্ডিং করতে পারবে বা মিক্সিং করতে পারবে, এখানে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং যেখানে বেশি পরিমাণ কালার হয়ে যাচ্ছে বা ডার্ক হয়ে যাচ্ছে, সেখানে এই ধরনের ইরেজার বা মাইক্রো ইরেজার ব্যবহার করে তোমরা সেখানে হাইলাইট দিতে পারো, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। যদিও এই ভিডিওটিতে তোমরা খুবই বেসিক লেভেলে এই কাজগুলিকে দেখতে পারছো। যদি তোমরা এর থেকে আরও বেশি ভালো বা আরও বেশি উন্নত টেকনিকের মাধ্যমে দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা ডিসক্রিপশনে আমার ভিডিও লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে তোমরা স্কেচ ক্লাসের শুরু থেকে সমস্ত ভিডিওগুলোকে তোমরা দেখলে এই সমস্ত বিষয়গুলি তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে এবং যথেষ্ট ভালোভাবে তোমরা কিন্তু স্কেচ স্টার্ট করতে পারবে। সেখানে ইন্ডিভিজুয়ালি চোখ, নাক, কান বা ফেসের বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে স্কেচ করে দেখিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই ভিডিওটি শেষ হয়ে গেলে তোমরা ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে সেখান থেকে ভিডিওগুলোকে দেখতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পেপার স্ট্যাম্পের মাধ্যমে আমি কিন্তু ডার্ক এরিয়াগুলিতে কিছুটা শ্যাডো দেওয়ার চেষ্টা করছি এবং তার আশেপাশের জায়গাগুলিতে কিছুটা হাইলাইট, অর্থাৎ সেখানে কোনো রকম কালার না করার ফলে বা স্কেচ না করার ফলে সেখানে কিন্তু কিছুটা লাইট অংশ পড়ে থাকছে, অর্থাৎ সাদা অংশ কিন্তু ছেড়ে রাখছি। আর ঠিক এভাবেই পেপার স্টাম্প এবং পেন্সিলের দ্বারা যে স্থানগুলিতে বেশি পরিমাণ ছায়া পড়তে পারে বা বেশি শেড দেওয়ার দরকার রয়েছে, সেখানে শুধুমাত্র ব্লেন্ডিং টেকনিকের দ্বারা তোমরা কিন্তু শেড এখানে দেখাতে পারো এবং উঁচু এবং নিচু স্থানের মধ্যে কিছুটা পার্থক্য তুলে ধরতে পারো। আশা করছি বিষয়টিকে তোমরা বুঝতে পারছো। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, নাকে স্কেচ করতে গিয়ে নাকের যে উঁচু এরিয়া রয়েছে সেখানে কিন্তু আমরা কোনো রকম কালার দিইনি বা হালকা কালার করেছি বা হালকা স্কেচ করেছি, কিন্তু নিচের দিকে আমরা কিন্তু কিছুটা বেশি স্কেচ করেছি এবং ব্লেন্ডিং টেকনিকের মাধ্যমে নিচু এরিয়াতে আমরা কিন্তু অনেকটা বেশি ডার্ক কালার দেখাচ্ছি। তো ঠিক এভাবেই তোমাদেরকে বুঝতে হবে যে উঁচু এরিয়া বা যেখানে
বেশি লাইট পড়তে পারে সেই জায়গাটিতে ছাড় দিয়ে বাকি অংশ বা যেখানে বেশি পরিমাণ ছায়া পড়তে পারে সেখানে আমরা ব্লেন্ডিং টেকনিককে কাজে লাগিয়ে আমরা কিছুটা ডার্ক কালার এখানে করব। এবং এরই মাধ্যমে তোমরা এখানে দেখতে পাচ্ছ উঁচু এবং নিচু এরিয়ার মধ্যে কিছুটা পার্থক্য কিন্তু এখানে বেরিয়ে আসে। তবে মনে রাখতে হবে ছবিতে 3D এফেক্ট ক্রিয়েট করার জন্য বা উঁচু এবং নিচু স্থানের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য তোমাকে এখানে ডিফারেন্ট পেন্সিল ইউজ করতে হবে। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি শুরুতে 4B পেন্সিলের মাধ্যমে নাকে কালার করেছি এবং তারপর এখানে আমি ব্যবহার করছি 8B পেন্সিল এবং এই দুটি পেন্সিলের মাধ্যমে কিন্তু এখানে আমরা কিছুটা উঁচু এবং নিচু স্থানের মধ্যে পার্থক্য তৈরি করতে সক্ষম হয়েছি। তবে এটি খুবই বেসিক লেভেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি সহজে বোঝানোর জন্য। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রথমে 2B, তারপর 4B, তারপর 8B, তারপর 10B এইরকমভাবে তুমি যদি পেন্সিলের মাধ্যমে নাকের কালার করো তাহলে কিন্তু আরও বেশি বেটার রেজাল্ট তুমি এখানে পাবে। আর এভাবে পেন্সিলের মাধ্যমে স্ট্রোক দেওয়ার পর এবার এখানে আমরা ব্যবহার করব হাইলাইটার, যেখানে তুমি নর্মাল ইরেজার থেকে নিডেড ইরেজার ব্যবহার করতে পারো। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিডেড ইরেজার এবং নর্মাল ইরেজার ব্যবহার করে এখানে আমি কিছুটা হাইলাইট দেওয়ার চেষ্টা করেছি যাতে করে এই অংশটি কিছুটা 3D এফেক্ট ক্রিয়েট করতে পারে। তো আশা করছি তোমরা বিষয়টিকে বুঝতে পেরেছো। আর ঠিক এভাবেই স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে, একবারে করতে গেলে তুমি কিন্তু কোনোভাবেই পারবে না। একই রকমভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ চোখের উপরের যে অংশ ভ্রু সেখানেও কিন্তু আমি কিছুটা ডার্ক কালার, প্রথমে লাইট কালার করা হয়েছে এবং তারপরে আস্তে আস্তে কিছুটা ডার্ক কালারের মাধ্যমে এই জায়গাটিতেও কিন্তু কিছুটা 3D এফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি। এবার আমরা এখানে আবারও ব্যবহার করব হাইলাইটার এবং তোমরা দেখতে পাচ্ছ চোখের মধ্যে আমরা হাইলাইটারের মাধ্যমে চোখটিকে কিন্তু একটা উজ্জ্বল ভাব এখানে কিন্তু নিয়ে আসতে পেরেছি। তার সাথে সাথে নিচে যে জায়গাগুলিতে আমাদের মনে হচ্ছে এখানে হাইলাইটার প্রয়োজন রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু আমাদেরকে হাইলাইটারের মাধ্যমে ছবিটিকে ফুটিয়ে তুলতে হবে বা লাইট এফেক্ট দেখাতে হবে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এবার আমরা এখানে ঠোঁটের কাজ করব, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব নর্মালি এখানে আমি ঠোঁটটিকে দেখাচ্ছি তোমাদেরকে। এভাবেই তোমরা প্রথমে শুরুটা করবে এবং এর থেকে আরও বেটারলি দেখতে গেলে তোমরা ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে এবং সেখান থেকে খুব ভালোভাবে তোমরা এগুলিকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে প্র্যাকটিস করে নেবে।
আশা করছি তোমরা খুব সহজভাবেই বুঝতে পেরেছো এতদূর পর্যন্ত। তো চলো এবার আমরা দেখব যে এখানে আমরা চুলের কালার কিভাবে দেব। তো এখানে দেখো চুলে স্কেচ করার জন্য এখানেও কিন্তু আমরা ব্যবহার করছি চারকোল পেন্সিল, এবং চুলের উপরের অংশে আমরা কিন্তু কিছুটা লাইট কালার করেছি, এবং অবশ্যই এটি চারকোল পেন্সিলের মাধ্যমে, এবং তারপর সেটিকে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। এবং যে জায়গাগুলিতে অর্থাৎ দেখো কানের নিচের অংশে আমরা কিন্তু কিছুটা ডার্ক কালার করেছি, কারণ ওখানে অবভিয়াসলি ছায়া পড়ছে যে কারণে। আর এরপর উপরের পার্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 8B পেন্সিলের মাধ্যমে কিছুটা ডার্ক কালার দেওয়ার চেষ্টা করছি। এবং চুলের কালার যখন তুমি করছো তখন মনে রাখতে হবে চুলের কালার কিন্তু খুব ইন্টারেস্টিং, তবে যদি গুলিয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম। মানে আমি বলতে চাইছি যে চুল কোথা থেকে যাচ্ছে, মানে চুলের রাস্তা কোন দিক থেকে, তোমাকে পেন্সিলটাকেও কিন্তু ঠিক সেই রাস্তা ধরেই তোমাকে নিয়ে যেতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পারছো চুলের রাস্তা যেদিকে, মানে চুলটাকে তুমি যেদিক থেকে দেখাতে চাইছো তোমাকেও পেন্সিলের কালার কিন্তু ঠিক সেদিক থেকে, বা পেন্সিলের স্কেচ কিন্তু ঠিক সেখান থেকে নিয়ে যেতে হবে, ঠিক যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। আশা করছি বিষয়টিকে তোমরা বুঝতে পারছো। অর্থাৎ চুল একদিকে গেছে এবং তুমি তোমার পেন্সিলের যে স্ট্রোক সেটা দিচ্ছ আর একদিকে, সেক্ষেত্রে কিন্তু বাজে হয়ে যাবে জিনিসটা। আশা করছি বিষয়টিকে তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখানে তোমরা দেখতে পারছো যে চুল ঠিক যেখান থেকে আমি নিয়ে গেছি, পেন্সিলটিকেও কিন্তু ঠিক সেখান থেকেই আমাকে নিয়ে যেতে হয়েছে। আর এভাবেই কিন্তু তোমরা খুব সহজভাবে স্ট্রোকের পর স্ট্রোক দিয়ে তোমরা খুব ইজিলি চুলের কাজ তোমরা কিন্তু করতে পারবে। এবং চুলের মধ্যেই যে জায়গাগুলিতে তোমাকে ডার্ক কালার দেখাতে হবে সেখানে কিছুটা ডার্ক পেন্সিল ইউজ করে সেখানে কিছুটা ডার্ক কালার দেবে, এবং যেখানে তোমাকে লাইট দেখাতে হবে সেই জায়গাগুলিতে তুমি হাইলাইটও দিতে পারো, অথবা কিছুটা লাইট পেন্সিলের মাধ্যমে তুমি কিন্তু কালার করতে পারো। এখানে শেষে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হাইলাইটার ব্যবহার করছি, তবে মনে রাখবে তোমরা হাইলাইটার ব্যবহার করবে ডোমস কোম্পানির, কারণ অপ্সরা কোম্পানির যে হাইলাইটার এটা কিন্তু খুবই বাজে। আমি ডোমস ব্যবহার করেছি, তার জন্যই তোমাদের বলছি তোমরা ডোমস ব্যবহার করবে, অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবে। এছাড়া তোমরা এখানে নিডেড ইরেজারও ব্যবহার করতে পারো। তো এভাবেই তোমরা কিছু স্থানে হাইলাইট দেখাবে যেখানে মনে হচ্ছে যে এখানে লাইট পড়ছে। তো এই ছিল আজকের স্কেচ ক্লাসে। আশা করছি তোমরা এখান থেকে দারুণ কিছু শিখতে পেরেছো বা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, বা ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আজ এই পর্যন্তই রাখবো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।